খারে কইতরা আবু বকর রে। আবু বকর মানুষ সরল, আবু বকর সিদ্দিক মানুষ সুজা, কিন্তু বুকা নাই, কিন্তু কিতা নাই, কিন্তু কিতা নাই, বুকা নাই। হইন রে উমরে আইয়া দেন সারা হলতা আমারে দিলাইতরা, বাদে যদি আমারে কুন্তা হইনতে আমি কিতা করব? আগে বুঝা দরকার, বাদে তাইন কিতা চাইবা। হোক চাইন ইটা বুকার পরিচয় না বুদ্ধিমানের পরিচয়? এক মানুষে তোমারে হলতা দিলা, তো তুই কেন একটা চিন্তা তোমারে যে মানুষে আমরা হলতা দিলার আখতা যদি আমার তুমি আমারে হতা দেও, আমি দেই না দিতে তো আমি আরো কিতা হইছি। ও আবু বকর সিদ্দিকে কইলারে উমর তুমি হলতা দিলেই আমারে, আচ্ছা তুমি কইছেন আমার কাছে কিতা চাইবা, আমার কাছে কিতা চাইবা? এই সাহাবায়ে কেরাম আমরা আল্লাহ খান বাইঙ্গা ফেসালা আসলা না, তারার ভিতরে দেখান বাড়াও খান, ঠিক না বে ঠিক? পরিষ্কার ভিতর পরিষ্কার, কোন কিতা চাইবা তুমি ওখান হইল। উমরে কইন আমি আপনার কাছে ফাজিল কোনটা চাইতাম নাই, মাত্র 3 রাত কুর বন্দেগি চাইব, মাত্র 3 রাত কুর কিতা চাইমু, বন্দেগি চাইমু। আবু বকর কইন কোন 3 রাত? বলেতে যে 3 রাত আল্লাহর রাসূলের লিয়া গারে সুর হইছিলা। হে সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আবু বকর কইন এই 3 রাত যদি তুমি নেওগি তো তোমার হকলতারি লাগি, তে তুমি দিও না আর আমিও দিতাম না, যার যার ইটা তা হোক। সুবহানাল্লাহ। খেনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুর যখন তশরিফ নিছেন, আল্লাহু আকবার, ইনো তো কত মুসলমান আছেন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন। আমি দেখি আর ডাইনে বাউয়ে সামনে পিছনে সৌদি আরব রইয়া আইছেন, মক্কা শরীফ মদিনা শরীফ বারবার হাজিরি দিছেন। এটা কত মানুষ আমার ডাইনে বাউয়ে আছে। আল্লাহ, আমরা যারা এই মুহূর্তে হাজির হইছি মাহফিল, আর যত মা বই নহলে দিলর খান্দি ফুন্ডা, তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি না দেখাইয়া খেওরে মৌত দিও না। আমিন খো, আরেকবার আমিন খো, আরেকবার আমিন খো। वो दिन खुदा करे कि मदीना जाए हम, खाके दरे रसूलुल्लाह सुरमा लगाए हम, पखले खो आमीन। मुबारक मुबारक मज़ारे मदीना, है आँखों के सुरमा गुबारे मदीना। अल्लाह अकबर, हो अल्लाह अकबर। काफिले हुज्जाज तो सदा आते जाते हैं, देखते ही आतिश जिगर आह लेती है, क्या मेरी तकदीर में जियारत भी नहीं है। अल्लाह मेरे बार बार हाजिर तौफीक। गारे सुरो अल्लाह रसूलुल्लाह ये सफर संगी ख्यासला আবু বকর খ্যাসলা, আবু বকর খ্যাসলা। আবু বকর রাইত নিশা রাইত আল্লাহর রসুল তার গড় তাকি আবু বকরের গড়, সিদ্দিক আকবরের গড়। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। আমি আগেও হইছি ইনো মক্কা শরীফ মদিনা শরীফ বারবার হাজিরি দেরা মানুষ আছেন, তিন বালা দিনে চিনভাইতরা আল্লাহর রসুলের গড় কোন জায়গাত আর আবু বকর সিদ্দিকর গড় কোন জায়গাত। শরিকার ভবন বর্তমানে যেন অন্য হইল আবু বকর সিদ্দিকর গড়, আর আল্লাহর রসুলের জন্মর গড় তো এখন ওইখান বিদ্যমান। এখানে মক্তব বানাইয়া রাখি দিছে, লাইব্রেরি বানাইয়া রাখি দিছে। ও গড় আল্লাহর রসুলের আগমন এই দরদামে গড়ছে। অন্তাকি নবীজি রাইত নিশা বাল্লা আবু বকর সিদ্দিকর গড় আইসইন। ই মাঝখানো আইবার সময় আইতে সময় আল্লাহর রসুলের গড় তাকে আবু বকর সিদ্দিকর বাড়িতে আইতে আবু জেহেলের বাড়ি মাঝখানো আতর ডাইনে পড়ে, মাঝখানো আতর ডাইনে পড়ে। দোস্ত হল আর বুজুর্গ হল একটু তোমার সামনে গিয়েও ডাইনে পড়ে। আল্লাহু আকবার। রাস্তাঘাট এখন জেলা ইলা নাই, ইলা সুন্দর নাই, ফাতর আর ফাতর, বালু আর বালু, ফাতর আর ফাতর। রাইট নিশাবাল্লাহ আইসইন আর আইও তোমার দরজার কান্দা তাইয়া কইছেন, ও আবু বকর দরজা খুলো। আবু বকর হইতে দেরি, হযরত আবু বকরের দরজা খুলতে দেরি নাই। আল্লাহ রসুল খান আবু বকর রাইত নিশাবাল্লাহ তোমারে ডাকিলাম, লাইলা আস্তে ডাক দিতেও তুমি দরজা খুলে লিলা, তোমার ঘুম নাইনি। সুবহানাল্লাহ। সিদ্দিক একবারে কইন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন আপনি ইশারা ইঙ্গিতে আমারে কইলিছেন জন্মভূমি ছাড়িয়া হিজরত করা লাগি যাইতে পারে আর আমি কইছিলাম আল্লাহর রাসূল আমারে লক্ষ্যে রাখিও ও দিন থেকে খোদার কসম আবু বকরে এক রাইতো মাথা বালিশও লাগাইছে না সারা রাত দরজাত লাগাইয়া খান লাগাইয়া দাঁড়াইয়া থাকে কোন সময় রহমতুল্লিল আলামিন আইবা আর আইয়া আমারে ডাক দিবা যদি আমি ঘুমো থাকি তাহলে এমত অবস্থায় নবীজির কষ্ট হইব এর কারণে সারা রাত আমি জাগ্রত অবস্থায় দরজাত খান লাগাইয়া দাঁড়াইয়া থাকি আল্লাহর রাসূল লইয়া সফর রওনা সুবহানাল্লাহ যাইবার সময় আল্লাহর রাসূল লইয়া আবু বকরে তান গরো যা টাকা আছিল সারা লগা লইছে প্রায় ৬০০০ দিরহমের মতো আছে প্রায় ৬০০০ দিরহমের মতো আছে অগুন সারা আবু বকরে গাটিত লইলিছেন খেনে গাটিত লইছেন খন রহমতুল্লিল আলামিনের লগে যাইয়া রাস্তাত কোন সময় সুবিধা অসুবিধা হইব এখন আমার ঘর পয়সা আছে আর নবীজির অসুবিধা হইতো আবু বকরের হিটা হইতে পারে না কারণ আবু বকর ও সাহাবী নানি একদিন মসজিদের কুনাত বইয়া খালি খান দইন জিকাইলে আপনি অত খান দইন খানে বলেতে খান দিয়ার রেওয়া একটা কারণে আল্লাহর রাসূলে আমার কাছে আগাউজন হয়তো বকর যুদ্ধ যাইতে আল্লাহর রাসূলে কইলা নানি আগামী সন্দা লইয়াইও আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা নিসর আত তাকি উফরর আত উত্তম যেইন দেন ইন উত্তম আর যেইন নেন ইন একদরা দুর্বল ওলা নাইনি কথা এখন আমি দিমু সদকার নবীজি নিবা আমার আত্ম উফরে উঠি যাব সুবহানাল্লাহ আবু বকর কইনি আল্লাহ আমার নবীর ভিতরে ওখান তা আপনি ঢুকাইয়া দিলা আমার মাল নবীর মাল আমার সম্পদ নবীর সম্পদ অতএব আমার কাছ থেকে নবী দিয়ে নেওয়া নাই ও আমারই সারা থান ওলা আপনি মাবুদে বানাইয়া দিলাম ৬০০০ টাকার মতো প্রায় লইলিছেন গাটিত সারা বান্দিয়া লইলিছেন আর লইয়া নবীজির লগে গেছেন গিয়া বাদর দিন আবু বকরের বাবা আবু বাবা কে আবু কুহাফা বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ মানুষের বয়স হইলে বৃদ্ধ হই না নিবা বয়স হইলে বৃদ্ধ হই না নি হায় রে হায় আমরা এক উস্তাদ আসলা ফারুকুলর মুহাদ্দিস সাহেব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান দরজাতরে বুলন্দ করি দেন তাই একদিন এক ঘটনা হইছিল বুড়াইন তোর ঘটনা কইলিতাম নি তাইন এই সময় ময়মনসিং ফড়াইতরা আর সফরও বারোইছেন ময়মনসিং এক এলাকা পায় আর যাইতে সময় দেখুন বাজারের তলে এক বুড়া বেঠা দাঁতুত পড়ি গেছে দাড়ি উড়ি ফাখনা খালি খান্দের খালি কি করে খান্দের তান দেখিয়া দুঃখ লাগলো ওই বেটা পাগল নাই কুন্তা নাই বালা মানুষ খান্দে খেনে ও জিকাইলে রে বা তুমি লেখারে ফুলি ফুলি খান্দো কিতো হইছে বিষয় কিতার লাগে খান্দো বুড়া বেটায় কয় আমার আব্বাই মারছই কিতা করছই আমার আব্বাই মারছুন হুজুরে কইন্ডে এই বুড়া রে কি গিয়ে মারলো ইগু দেখা দরকার ই বেটাও বয়স তোমার ৮০ কম হইতো না আর কয় আব্বাই মারছই খালি ফুলি ফুন দিয়ে খান্দের ও কইলা না তার যেটা বাটো আছে বেটার বাবারে দেখিয়া দিতাম সুবহানাল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم كن متواصلا বুড়া বেটার মতো কইলা রে ই বুড়ার বাপরে অন্ততপক্ষে দেখিয়া দেওয়া দরকার একটা বিবেক থাকার তো তার উচিত আছিল ও বুড়া কি বয়স মানুষটারে মাল্লা তাই ও গেছেন তার বাড়িত গিয়ার লেখইন দেবা ও বুড়ার বাপ কে বলেতে হৌ হগর গেছইন হগর গিয়া কইলা রেবা একটা বিবেক থাকার তো দরকার আছিল ও যেন দাঁত পড়ি গেছে দাড়ি ফাঁকি গেছে বুড়া বেটা করে মারলা বেটা কয় মারতাম না নিহে খালি তার দাদার লগে ডম করে কইলি তো মাইদিলা সইটা তলাই দিল
ইগে খালি তার দাদার লগে রোগ করে এখন তাই লোক দুয়াই আল্লাহর তেই বুলার আমার দাদা আছেন আল্লাহু আকবার হো আল্লাহু আকবার দোস্ত হলার বুজুর্গ হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বুড়ো হয়ে গেছেন চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে খবর পাইছেন ছেলে গেছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবু আবু কুহাফা মুসলমান হইছেন না তাই আইছেন কইন নাতিন সাইগুন তেকিলা কিতা কররা রক্তর টানে বাড়িত আইছেন আইয়াও তোমার ডাক দিছেন আবু বকর সিদ্দিকর মেয়ে হযরতে আসমা রে ও আসমা তোমার আব্বা কোথায় এই সময় আসমা ছুটো আবু বড় হইছেন না আসমা খুনরি আমার দাদা যদিও ইসলাম কবুল করছেন না তার বাদে তো আমার দাদা নাতিন সাল লগে দাদার মায়া তাকেনি না তাকে না তাকে এখন দাদা তো পরিশানিত পড়ে গেছেন ও দাদাই কইতরা তোমরার বাপ একটু গেছইন আর আমার মনে হয় যা টাকা পয়সা আছে সারা লইয়া গেছইন গিয়া এবলা তোমরা খাইতাই কিলা আর চলতাই কিলা হযরতে আসমা বুদ্ধিমতী একজন মহিলা সুবহানাল্লাহ কই না দাদার বয়স বাটিও লই গেছে আর এখন যদি ই টেনশন তান ভিতরে আমায় তে হার্ট এটা কইতে পারে না দাদা বুড়া তান চিন্তা ফলাইতে দিতাম না কই ও দাদু আমরার আব্বাই আমরার লগে টেকা তো ইয়া গেছই সুবহানাল্লাহ না টেকা তো ইয়া গেছই হইয়া হযরতে আসমায় পাথরের ছোট ছোট টুকরাইন পাতলা পাতলা সাইয়া তাসার মধ্যে থইয়া আর উফরে গাড়ি চাদর এখান বিছাইয়া আর দাদার আত্মী এখন ও দাদা ও দেখো আমরার আব্বাই টেকা তো ইয়া গেছ মুরব্বীরে সান্ত্বনা দিবার লাগি হযরতে আসমা এখন খোদার কসম আমরা আব্বাই আমাদের জন্য এক টাকাও তো ইয়া গেছইন না সব লইয়া গেছইন গিয়া দিনের খেদমতের জন্য নবীর খেদমতের জন্য জুরে হুক সুবহানাল্লাহ ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু বকর বারইয়া যাইবার সময় বিভিন্ন জনরে তান পরিবারের বিভিন্ন দায়িত্ব দিয়া গেছেন এর মাঝে তাকে হযরতে আসমা ছোট মেয়ে কইছে মাগো তুমি তো ছোট তোমার ভাই কেউ খুব খেয়াল করতো না তুমি কোন ভাই দায়িত্ব রাখেও তেমন চাইতো না তুমি ফুরুতা এমত অবস্থায় আমরা যেন গারে সুরগিয়া অবস্থান করমু আর তুমি বাড়ির থেকে দুধ লইয়া আমাদের জন্য খেদমতর লাগি হনো যাইও এখন জেনতেন সৌদি আরব রইছেন ও তো আমার হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব ইবাই আছেন যে তোমার সব আছেন আরো পিছনে কতজন আছেন আরো কতজন আছেন ইনতেন বুধবাইতরা গারে সুর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইনো জায়গা কম নাই জায়গা কম নাই বহুত জায়গা আবার কোনো রাস্তা নাই হযরতে আসমায় বাড়ির থেকে দুধ কিরাইয়া আর পাত্রর মাঝে লইয়া গারে সুর হন নিয়া আল্লাহর রাসূল আর তান বাবার খেদমত করছে 2 নম্বর দিন লামিয়া আইসইল সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ দুধ দিয়া লামিয়া আইতরা ফটো ফাইলিছে আবু জেহেলে লাগাল ফটো ফাইলিছে কি গিয়া লাগাল আবু জেহেলে লাগাল ফটো ফাইলিছে কি গিয়া লাগাল আবু জেহেলে লাগাল আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আল্লাহ রাসূলের লগে দুশমনি করলে দুনিয়া তো লাঞ্ছিত বঞ্চিত আখিরাত তো লাঞ্ছিত বঞ্চিত ঠিক না বেঠিক আবু জেহেলের বাড়ি বর্তমানে বাথরুম বানাইয়া তৈছে দুনিয়ার আনাচে কানাচে তাকে আল্লাহর বন্দা বান্দি হনো গিয়া ময়লা ত্যাগ করই ঠিক না বেঠিক হায় হায় যেমনে আবু জেহেলে ফাইলিছে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ে আবু বকরের মেয়ে জিজ্ঞাসা করে ও আসমা তোমার আব্বা আর নবী মুহাম্মদ কোথায় তুমি জানো তোমার বাবা আর নবী মুহাম্মদ কোথায় তুমি জানো ছোট মেয়ে ফেস ফাস কোনটা জানোই না ফেস ফাস কোনটা জানোই না ফেস ফাস বুঝোই না যেখানে জানা আছে যেখানে জানা নাই পরিষ্কার কোন জিও আমার আব্বার নবী কোন জায়গাতে আছেন আমি জানি যেমনে কইছেন জানি আবু জেহেল কইছে এই মুহূর্তে তুমি সন্ধান দেও তোমার বাবা আর নবী মুহাম্মদ কোথায় হযরতে আসমা কইন আমি হইতাম না আমি কি তা করতাম না হইতাম না ছোট বাচ্চা তো তখন আবু জেহেল কইছে রে কস না তেরু জানে শেষ করিলেইমু হযরতে আসমা কইন আমার এক জান লেখান যদি আজার জানয় শেষ করিলেইতে পারস তার বাদেও নবীরে তোর হাওলা করতাম না তার বাদেও নবীরে তোর হাওলা করতাম না আমার জান তোর হাওলা করিয়া দিলাইতাম পারি জুরে হোক আল্লাহু আকবার ও
ওই সময় আবু জেহেলে আসমা ছোট্ট মেয়ে মারছে তাপ্পর মারিয়া উল্টাইয়া ফেলাইছে, ফাতরের উপরে গিয়া পড়ছেন। হজরতে আসমার মাথা ফাটিস, মাথা ভাই রক্ত ছুটিস। বাদর দিন যখন গেছেন খেদমতের জন্য দুধ লইয়া, আল্লাহ রসুলে জিজ্ঞেন, ও আসমা তোমার মাথার মাঝে বেন্ডি ধরা খেনে কি হইস? হজরতে আসমা আদ্দুপান্ত ঘটনা হইন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে আমারে আবু জেহেলে ফাইলিছিল, আর এইভাবে আমারে জিজ্ঞাসিল, আমি সরল সুদা কইলিছি আমি জানি। তখন কয় আপনার তোর ফাত্তা দিতাম, আমি কইছি না দিতাম না। তখন কয় জানে মারি লইব, আমি কইছি আসমার জান একবার নাই 1000 বার দিয়ে আল্লাহ ফিরাই দেন, আর 1000 বার তুই মারি লিতে চাস, আসমায় জান দিলাইব, তবে নবীরে তোর হাওলা করতে দিত না। ওই সময় আমারে মারছে, আমি ফাতর পড়ে গেছি, আমার মাথা ফাটিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গারজ শুরু আল্লাহর রাসূলের লগে, হায় হায় আল্লাহর রাসূলের লগে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ইনো যারা উঠিস যারা এরা বুধভাইতরা আর যেইতাইন দেখছেন তলে থেকে এইতাইন বুধভাইতরা কত উষা ছোট নিচের থেকে মানুষ ছোট ছোট দেখা যায়, আল্লাহ উষা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে উঠতে। অন্য হজরতে আসমা নাস্তা লইয়া উঠিস, দুধ লইয়া উঠিস, একজন মেয়ে একা অবস্থায়, সুবহানাল্লাহ। হায় রে হায়, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও গারের মধ্যে গর্থর মধ্যে, আর নবীজি হজরত আবু বকরের রান মুবারকের উপরে মাথা মুবারক রাখিয়া আরাম ফরমাইছে। আর আবু বকর সিদ্দিকে সাইয়্যিদুল মুরসালিনের চেহারা মুবারক পায় সাইতরা, চেহারা মুবারক পায় সাইতরা, সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চেহারা মুবারক পায় সাওয়া, এটা কত বড় ভাগ্যের ব্যাপার। নবীজির চেহারা মুবারক কি পর্যন্ত উজ্জ্বল আছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, 14 রাতকুর চাঁদ উঠিছে আর আকাশে কোনো মেঘর গুড় নাই, তারা কারাশিয়ে জিলিমিলি করে। হযরতে আবু হুরায়রা ফরমায়, আমি একবার 14 রাতকুর চাঁদর বায় চাই, আর একবার রহমাতুল লিল আলামিনের চেহারা বায় চাই, 3 বার চাইয়া কইন খোদার কসম 14 রাতকুর চাঁদ থাকি আমি আমার নবীর চেহারা আরো সুন্দর, আমার নবীর চেহারা আরো গিদা সুন্দর। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মুবারকের উপরে হযরতে সাইয়্যিদুল মুরসালিনের মাথা মুবারক, সুবহানাল্লাহ। আর কাফির হলে তালাশ করতে 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 এইদিকে তো গর্তত খালি তাইন হামাইছই, হামানির সাথে সাথে ও মাহরসায় জাল বান্ধি লইছে, বাসা বান্ধি লইছে। আচ্ছা হোক আসাইন, আল্লাহ তার হাবিবরে, তার বন্ধুরে আর আবু বকর রে বাঁচাইতে হেফাজত করতে আল্লাহ দিতে কইতো, ও পাহাড় তুমি গিয়েও গাতকের উপরে বই যাও, পাহাড়ে ফুনলনিও নে, কতকে ফুনলনিও নে। যদি কইতো হে বড় ফাতরের টুকরা তুমি গিয়ে গাতের উপরে বই যাও, ফাতরে ফুনলনিও নে, যে ফুনল নে। ইনো ফাতর বয় না, ইনো তোমার শক্ত কোনটা বয় না, ইনো এই মাকড়সার জাল দি বাসা ভালায়, ইও তো দুর্বল যে মাকড়সার জাল রে চিহ্ন করতে সামান্য ইশারা লাগবো, এমনি এটা তোমার চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবগি। অত দুর্বল জিনিস দিয়া আমার আল্লাহ তার হাবিবরে আর আবু বকর রে হেফাজত করে, এখানে আর কোনটা হইল না। সুবহানাল্লাহ, আল্লাহ গোটা মানব জাতিরে বুঝাইয়া দিলাইছে রে আমার বান্দা বান্দিরা, আমি যদি খেরে হেফাজত করতাম চাই তাহলে ইনো কামানার বন্দুক লাগতো না, আমি একবারে আদনা জিনিস দিয়া আমি চাইলে হেফাজত করে নিতাম। ঠিক না বে ঠিক, ঠিক না বে ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তর মধ্যে আল্লাহর রাসূলের মাথা মুবারক আবু বকরের রানের উপরে, আর আবু বকরের সাইতরা নবীদের চেহারা বাই, আর একবার উপরে দিও চাই আখতা দেখুন তোমার কাফির হল তালাশ করতে 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 গাতর ফারওয়াইছেন। ওই সময় আল্লাহর রাসূল দেখুন, ইয়া রাসূলুল্লাহ এরা আমরার বাই সাওয়া লাগতো না, খালি তারা যদি তারার ফাও বাই চায় তে আমরা রেনু দেখলিব, আমরা রেনু দেখলিব। إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا, هو الله أكبر। আল্লাহর রাসূলে ওই সময় কইন বলতে, ও আবু বকর চিন্তা করিও না, তুমি মনে করাই ইনো আমরা দুইজন, আমরা দুইজন না, ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে আল্লাহ। আল্লাহ যদি খেওরের লগে থাকি যায় কোনো পরোয়া নাই।
সারা যদি বিগড়ি যায় আল্লাহ পক্ষে তাকি দেয় কোনো পরোয়া নাই, আর সারা পক্ষে আল্লাহ যদি বিগড়ি যায় কোনো উপায়। ও অন্য আমার আল্লাহ বয়ান দেওয়া দিছে, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে আছেন আমরার আল্লাহ। আমরা ইনো দুইজন নাই, তিন নম্বর আরেকজন আছেন যে নিলে আমরার আল্লাহ। ইনো মাইয়াতের সম্পর্ক আবু বকর সিদ্দিক আর সৈয়দুল মুরসালিনের সম্পর্কটা হইল মাইয়াতের সম্পর্ক। উলামা হযরতে বালাদিনে বুধভাইতরা তালিবুল ইলম যেনতাইন তোমার হেদায়েতুন নত ফলিতরা এনতাইন বুধভাইতরা ইনো হইল মাইয়াতের সম্পর্ক। আর উমরের সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে হইল বাদিয়াতের সম্পর্ক। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। আল্লাহর রাসূলে ফরমাইন আমার পরে যদি কেউ নবী হইন তা ওইটা তাহলে এই নইল উমর। উমরের লগে সম্পর্ক হইল বাদিয়তর, আর আবু বকরের লগে সম্পর্ক হইল মাইয়তর। ও আবু বকর রে হযরতে উমরে কইন আমি হগলতা দিলাইমু আপনার কাছ থেকে আপনার সারা জিন্দেগীর সব চাইতাম না, মাত্র 3 রাত সব, মাত্র 3 রাত কুর সব। সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা হাই রে হাই একদিন আল্লাহর রাসূলের সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী হইলা আল্লাহর রাসূলের আপন চাচার ঘরের ভাই এবং আল্লাহর রাসূলের আপন দামাদ। চাচার ঘরের ভাই লগে ফুড়ি বিয়া দিছেন। সুবহানাল্লাহ। আর হযরত আলী বইসিনার বোয়ার বাদে সৈয়দুল মুরসালিনে ফরমাইন ও আলী জাননি 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 বেহেশতের মহিলাদের সরদার খে জাননি, বেহেশতের মহিলাদের সরদার খে জাননি। হযরত আলী কইন আল্লাহ আর আল্লাহর রাসূলে জানেন, আমি কোনটা জানি না। আল্লাহর রাসূলে ফরমাইন আলী রে বেহেশতের মহিলাদের সরদার হইলা হযরতে ফাতেমা। হযরত আলী কইন আলহামদুলিল্লাহ তে তো আমার গরো। সুবহানাল্লাহ। কোনা তে তো কিটা আমার গরো, আমার গরো লরেনি কথা। এর মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইন ও আলী জাননি জাননি কিতা আল্লাহর রাসূল কিতা বলেতে বেহেশতের যুবকসকলের সরদার কে হইবা। হযরত আলী কইন আল্লাহ আর আল্লাহর রাসূলে জানো, আমি জানি না। আল্লাহর রাসূলে কইন বেহেশতের যুবকসকলের সরদার হইবা হাসান আর হুসাইন। হযরত আলী কইন আলহামদুলিল্লাহ তে তো ওটা আমার গরো। হাসান আর হুসাইন হযরত আলীর সন্তান নাইনি, আর ফাতেমা হযরতে আলীর স্ত্রী নাইনি। সুবহানাল্লাহ। হায় রে হায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী। এর কারণে দেখুন জানি কোনখানো বিয়া বিধি ফড়াইলে আলিম উলামা থাকলে যে সময় বিয়ার বাদে বরকতর লাগি দোয়া করেন, এই দোয়া করবার সময় কইনানি আল্লাহুম্মা আলিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়্যিন ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহুম্মা আলিফ বাইনাহুমা কামা আল্লাফতা বাইনা আলিয়্যিন ওয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওয়াল্লাহি নব দম্পতির মধ্যখানে ওলাখান ভালোবাসা পয়দা করি দেও যেলাখান হযরতে আলী আর ফাতেমার মধ্যে আছিল। হযরতে আলী আর ফাতেমার মধ্যে কি জাত ভালোবাসা আছিল। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার ইন্তেকাল হইল নানি রোজা মাস, আর তাফ উঠিছে, জ্বর উঠিছে, ইলাখান তাফ দাঁড়াইতে পাররা না, বইতে পার না, থরথরাইয়া খাফিতরা। ইয়া আল্লাহ, আমরা তো মাশাআল্লাহ রোজা মাস আওয়ার বাদে সামান্য যদি শরীর খারাপ হই যায় আর আদা সাদা যদি কোনো ডাক্তারে কইলাই আপনি রোজা না রাখলে ভালো হইব, এবারে সার্টিফিকেট পাইলে কই আমার আর লেখা লাগতো না। ডাক্তার সাহেব কইছেন আমি বেমার, ডাক্তার সাহেব কইছেন হে কিটা, ডাক্তার সাহেব কইছেন হে বেমার, হে আসলে বেমার নাই। সুবহানাল্লাহ। জাল্লাকাল ছোট বাচ্চারে দেনি কে দিছেন এই মতবি সাহেব আইছেন বে কুজাইতরা বলে তে তাই লেখাইছিলাম ওয়াজর টেকাও কিন দিবার লাগি গিয়া কইছ আব্বা বাড়িত নাই, হে গিয়া গিয়া কই বলে তে আমার আব্বাই কইছেন তাই বাড়িত নাই। এটা ঘটনা মাঝে মাঝে ঘটে না নি, ফুড়িয়ে গিয়া কয় বলে আব্বাই কইছেন তাই বাড়িত নাই, ও এখানে তাই বালা দিনে লুকাই গেছে। সুবহানাল্লাহ। জুরে সুবহানাল্লাহ। আর জুরে সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর উঠিছে, মারাত্মক জ্বর, মারাত্মক শরীর খারাপ। এর বাদে কই না আমার জানোর ভিতরে জান তাতে রোজা ছাড়তাম না, জানোর ভিতরে জান তাতে কি করতাম না, রোজা ছাড়তাম না। হালাকে মারাত্মক শরীর খারাপ হয়ে গেলে আর
রোজা রাখলে অসুবিধা হইব ইলা পর্যায়ে গেলে রোজা ছাড়িয়া বাদে খোঁজা করাই তো জায়েজ আছে কিন্তু হযরতে ফাতিমা কইন না আমার জানের ভিতরে জান থাকতে আমি কিতা করতাম না রোজা ছাড়তাম না কারণ রমজান মাস ও মাস মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিজাতান ফী কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া ওয়া হুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার হুক আল্লাহু আকবার। একটা নফল বন্দেগী করলে ফরজের সমান আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান। হযরতে ফাতিমা কইন আমার জানের ভিতরে জান থাকতে রোজা ছাড়তাম। স্বামী আর স্ত্রী দুইজনে একলগে ফতা খাইছে, সুবহানাল্লাহ কইতে স্বামী আর স্ত্রী দুইজনে কিতা করছেন একলগে ফতা খাইছেন। ইয়া আল্লাহ আমরা যদি ইলাখানা জামাই আর বউ দুইজন একলগে খাওয়াত বই যায় তে বাকি যে গুলো আছেন হইজন দেখো রে অবস্থা, ঠিক না বে ঠিক? হ্যাঁ এই সময় কত ভাষা ব্যবহার করবা না 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 আমরা তো মাশাআল্লাহ মেহমান আইলা কুটুম আইলা আর ভদ্র মহিলারে দিয়ে মাথার গাম ফাও ফালাইয়া সারা রান্দাইয়া আমি তো মেহমানের লগে মারি দিলাম ইদেন ডেগমাস্টরে যে রান্দিয়া হেরান হইলা বাটুট ফাইতরা নি তার কোনো খবর আতো না ইতার কোনো খবর না। হায় হায় সারা গরম সারা কষ্ট ভদ্র মহিলা কিন্তু খাইবার সময় গোসার হাড্ডি মাথো না এখন ধরে কইছি নি রে আপনি অত হেরান হইছেন আপনার বাটরা কই জানি সুবহানাল্লাহ ইবাদত গেলে আমরা এখানে আগুয়া বনি যায়। আল্লাহু আকবার খাও আল্লাহু আকবার। হযরতে ফাতিমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একলগে ফতা খাইছেন একলগে কিতা খাইছেন ও ভাই ফতা একলগে খাইছেন খানা সুযোগ থাকলে একলগে খাইও। আল্লাহর রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসর যেন মুখ লাগাইয়া পানি পান করতা আল্লাহর রাসূল তালাশ করি অন মুখ লাগাইয়া পানি পান করতা। ওজাত মহব্বত আছিল স্বামী আর স্ত্রীর দরমিয়ানো। সুবহানাল্লাহ জুরে সুবহানাল্লাহ। আমরা তো খালি আমার বাজু বুঝি বাকি বাজুর কোনো খবর নাই, ঠিক হইয়া না ঠিক হইয়া। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে আলী একলগে ফতা খাইছেন আর ফতা খাওয়ার বাদে হযরতে আলী ফজরের সময় হয়ে গেছে সুন্নাত পড়িয়া মসজিদে গেছেন গিয়া। হযরতে আলীর অভ্যাস হইল তাই তোমার ফজরের নামাজ পড়িয়া মসজিদে অবস্থান করন সূর্য উঠার 15 থেকে 17 মিনিট পরে ইশরাকের নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়। আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান যায় নামাজ ফজরের নামাজ পড়িয়া বইতা হয় আর সূর্য উঠা পর্যন্ত তাসবিহ তাহলিল তিলাওয়াত তা হয়। আর সূর্য উঠার পরে 15 থেকে 17 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত পড়িয়া এর বাদে অন্য কাম যায়। কারণ কোন আল্লাহর বান্দার বান্দিয়া যদি ইশরাকের নামাজ 2 রাকাত পড়িলায় আমার আল্লাহ তার আমল নামাজ মকবুল হজর সওয়াব দান করি দেয়। দোস্ত হল আর বুজুর্গ হল এদিন হযরতে আলিয়ে ফজরের নামাজ পড়িয়া আর ইশরাকের নামাজ পড়ছইন না বাড়িম কারওয়ানা দিস খেনে রওনা দিলেই কইন হযরতে ফাতেমারে তুই আইছি মারাত্মক শরীর খারাপ তান সেবা শুশ্রূষা করা আমার দরকার। আমরা তো মাশাআল্লাহ স্বামী বেমার পড়লে বউ খালি খেদমত করতো কিন্তু বউ বেমার পড়লে স্বামী খবর লয় না, ঠিক না বেঠি? হযরতে আলী আইছেন বাড়িত কোন যাই গিয়ে আজকে গিয়ে আমার স্ত্রী মুহতারামার খবর লওয়া দরকার। কারণ তানরে অসুস্থ তো আইছে ফতাবাল্লা খাইতা পারছইন না থরথরাইয়া খাফিতরা ইয়াল্লাহ কোন সুবিধা অসুবিধা হইলে খেদমত করমু। আইছেন বাড়িত আইয়াও ফয় লাগেছেন যে কুটাত নামাজ পড়েন যেন যায় নামাজ তান কি আলোর মাঝে তো আইয়াও ফাই মুতান যায় নামাজও বাত বইয়া তসবিহ মাত্রা সুরুজ উঠতো এর বাদে ইশরাকের নামাজ পড়তা আর এর বাদে তাই তোমার অন্য খাদো লাগতা। আইয়া দেখুন যায় নামাজও ফাতিমা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আলী ডরাই গেছে মনে হয় বেমার বেশ বাড়ি গেছে যায় নামাজও বইতা পারছেন না বিছনাত গেছেন গিয়া। তড়িৎ গতিতে হযরতে আলী বিছনাত গেছেন। বিছনাত গিয়া দেখুন বিছনাতও ফাতিমা নাই। আল্লাহ পরিশান হয়ে গেছেন কি তৈল কোন বাই গেলা গেছেন ফাঁক কুটা বাই ফাঁক কুটাত গিয়া দেখুন হযরতে ফাতিমা বড় এক বইলর মাঝে ফানি আর ফানির মাঝে স্বামীর দইবার খাফড় দেখনাইন ওখনাইল বিজায় আর কলিজার টুকরা সন্তান 2 জনের খাফড় দইবার জুকা দেখনাইন ওখনাইন বিজায় ওখনাইন এক বই
বৌল বিজায় আর আরক বৌল দেখুন আটা কতটা লইয়া যে আটা 3 দিন পর্যন্ত তাইতেন খাইতা পারবা রুটি বানাইলে অতখান আটা একটা বৌল মাড়িতে পানি দিয়া আর আরক বৌলর মধ্যে গরম পানি বয় আর খান্ডির মাঝে হযরতে আলী দেখিয়া কইলা ও ফাতেমা ইতা কিতা হাল্ল তোমার শরীর অত খারাপ আর তুমি ওনার মধ্যে কাপড় দোয়াত লাগি গেছো ইটা তো কাপড় আমিও দুইতাম পারলাম মনে আমরা বাল্লা ইয়ালে দুইলাম এখন ইটা কিতার লাগি করায় হযরত ফাতেমায় কুনতা মাতইনা খালি স্বামীর চেহারা বাসায় খালি স্বামীর চেহারা বাসায় কিছুক্ষণ পরে হযরতে আলী আবার জিকায় ই বৌলর মাঝে আপনি আটা অতটা মালাত লাগলা 3 দিন খাইবার যুগ কইব রুটি ই অত ব্যাপক খাজ আপনি আইজ করেন আপনার শরীর অত খারাপ ইটা কিতা বিষয় হযরতে ফাতেমায় কুনতা মাতইনা খালি স্বামীর চেহারা খালি সাইন খালি সাইন খালি সাইন হযরতে আলী কই না আপনার ইতে কুনতা আমার বুঝো পড়ে না কিতে হইছে আপনি আমারে খুব কাজল দেখুনি ও হযরতে ফাতেমা কইন আলীর চেহারা বাই সাইয়া স্বামীর চেহারা বাই সাইয়া টল টলাইয়া চকুর পানি ছাড়নার কইন আমার স্বামী আপনি তো খাইল গেছে আর নামাজের আক্কানো আমি সামান্য ওলা খাই তুইছি আর স্বপ্নে আমি আমার আব্বা সৈয়দুল মুরসালিন রে দেখলিছি দেখি কিলা দেখি আমার গড় অন্ধকার কোনো ল্যাম্প নাই বাতি নাই আলো নাই আর অন্ধকারের মাঝে আমার আব্বা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গড়ের ভিতরে হামাইয়া খারে তালাশ কররা আমি পিছনে পিছনে হাঁটিয়া কইরি আমার আব্বাই অন্ধকারে খারে তালাশ করুন অন্ধকারে কিতা তালাশ করুন এক পর্যায়ে আমি পিছন থেকে কইলাম ও আমার আব্বা ও রাহমাতুল লিল আলামিন এই অন্ধকার গড়ের মাঝে আপনি খারে তালাশ করুন কিতা তালাশ করুন ওখান হইতেও দেখি আমার আব্বা সৈয়দুল মুরসালিন আমার দিকে ফিরে গেছেন আর ফিরিয়া কইন ফাতেমা রে আমি তোমারে তালাশ করি ফাতেমা রে আমি তোমারে তালাশ করি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অন্ধকার রাত্রির মাঝে অন্ধকারের মাঝে আপনি আমারে তালাশ করেন কি প্রয়োজন রাহমাতুল লিল আলামিনে ফরমান খলিজার টুকরা লখতে জিগর ফাতেমা রে আমি তোমারে তালাশ করি আর একটা খবর হইবার লাগি হযরতে ফাতেমা ফরমাইন আব্বু এই অন্ধকারের মাঝে কোন খবর আপনি আমারে কইতা বলে তো খবর আর কোনটা নাই আজকে সেহরি খাইছো তুমি তোমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর আল্লাহ চাহে তো তুমি আজকে ইফতার করবাই বেহেশতের দস্তরখানা তোমার আব্বার সাথে বেহেশতি দস্তরখানা তোমার আব্বার সাথে আজকে ইফতার করবাই ঘুম ভাঙ্গিস হযরতে আলী যেমনে ইকান ফুনছই ফুনার মধ্যে হাউ মাউ করি খান্দন আরম্ভ করলেন কইনা আজ তো আর সূর্য ডুববে না এর আগে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হইছিবা আজকের সূর্য ডুববে না ফাতেমা দুনিয়া থেকে বিদায় হইছিবা হযরতে আলী হাউ মাউ করি খান্দন আরম্ভ করছেন হযরতে ফাতেমা খান্দন আরম্ভ করছেন এক পর্যায়ে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গরর ভিতরে ঢুকছেন ঢুকিয়া দেখুন আব্বাইও খান্দিরা আম্মাইও খান্দিরা দুইজনে হাউমাউ করে খান্দন আরম্ভ করছেন আব্বিও কুনতা কইনা আম্মিও কুনতা কইনা সারায় খালি খান্দন এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিজার টুকরা হাসান আর হুসাইন রে কইন হাসান আর হুসাইন রে তোমরা খান্দিও না তোমরা যাও তোমরা নানাজির খান্দাত খুকা সুবহানাল্লাহ হাসান আর হুসাইন দুইজন হুরুতা কোন সময় ফুরুতামি করলে ফাতেমায় এনতান্ডে ফাটাই দিতা নবীদের কবর শরীফের খান্দা আর তারা কবরের খান্দা দিয়ে ওলা আচরণ করতো যেমন বুঝা যাইতো তারা সরাসরি তারা নানার লগে মাতামাতি করে এরকম সুবহানাল্লাহ হযরতে ফাতেমায় ফাটাই দিছেন দুইজনে কবরের খান্দা তারা নবীদের কবর শরীফের খান্দাত গেছেন কতক্ষণ পরে না তাকিয়া গরর ভিতরে আইছেন আবার আইয়া তারা ঝরঝরাই খান্দন জর্জরাইয়া খান্দন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হুসাইন রে কইন তোমরা খান্দোখানে রে তোমরা রে দিলাম তোমরা নানাজির খান্দাত কি বইতা কইন ও আম্মু আমরা যেমন খবর পাইলাম খবর তাকি আওয়াজ দিতে আসেন বলেতে হাসান আর হুসাইন রে তোমরা আজকে যাও গরর ভিতরে গিয়া তোমরা মার চেহারা বাইসাও আজকে সূর্য ডুবার পরে আর তোমরা মার চেহারা দেখতে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আত ধরুন আর হযরতে আলী
আলী হযরতে ফাতেমার আত ধরেন আর একজনে আরেকজনের চেহারা বাই চাই আর ঠলঠলাইয়া চকুর পানি ছাড়ইন আর খান ঠলঠলাইয়া চকুর পানি ছাড়ইন আর খান। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোটামুটি একটু শারীরিক অবস্থা আরাম হইছে। হযরতে আলী বারইয়া গেছেন, এমত অবস্থায় কিছুক্ষণ যাইতে না যাইতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান আর হুসাইনের ডাক দেন আর ওরে তোমরা জলদি যাও রে, তোমরা গিয়া তোমার আব্বারে ডাক দিও, একবার তা ঘরের ভিতরে আইতা, আমার শরীরও কিছু অসুবিধা করে। হযরতে আলী পাগলের মতো ঘরের ভিতরে আইয়া হামাইছেন। হামানির বাদে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আতর মধ্যে ধরেন, স্বামীর আতর মধ্যে ধরেন, আর হযরতে আলী হযরতে ফাতেমার আতর মধ্যে ধরেন। ও ভাই, একজন স্বামী যদি তার স্ত্রীর আতর মধ্যে ধরে আর স্ত্রী যদি তার স্বামীর আতর মধ্যে ধরে, সাইয়্যিদুল মুরসালিনে ফরমায়েন সগীরা গুনাহ জরিয়া আঙ্গুলির ফাঁকে দি পড়ি যায়। হযরতে ফাতেমা দর্শন আলীর আতর আর দরিয়া কইন আলী রে, আমার আব্বাই আমারে তোমার সাথে শাদী দিছলা, তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। স্বামী হিসাবে তোমার যতখান খেদমত করবার আছিল আমি করতাম পারছি না। আল্লাহর ওয়াস্তে তুমি আমারে দুনিয়াত মাফ খান করি দিলাও। যদি খালি ময়দানে মাহশর আমার বিরুদ্ধে তুমি কেস দিলাও, আমার কারণে রহমাতুল লিল আলামিনের চেহারা মলিন হই যাব। আলীরে আমার স্বামী মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ খান করি দিলাও। তুমি স্বামী হিসাবে তোমার যতখান খেদমত করবার আমি ফাতেমায় করতাম পারছি না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জোর জোরাইয়া চকুর পানি ছাড়ই আর ফাতেমা এত ধরে কইন, ফাতেমা রে, আমি আসলে তোমার উপযুক্ত ছিলাম না, তোমার উপযুক্ত আমি ছিলাম না। রহমাতুল লিল আলামিনে মেহেরবানি করিয়া আমার কাছে তোমার শাদী দিছলা। ফাতেমা রে, জীবনে তোমার একটা দিন পেট ভরিয়া খানা খাওয়াইতাম পারছি না, একটা দিন তোমারে বালা কাপড় পরিধান করাইতাম পারছি না। তুমি যদি আল্লাহর আদালতে কেস দিলাও আমার সুপার উপর হইতো না। ফাতেমা, তুমি আমারে মাফ করি দাও, আর আলী এখন তুমি আমারে মাফ করি দাও। দোস্ত হল আর বুজুর্গ হল একজনে আরেকজনের আত ধরয় আর জোর জোরাইয়া চকুর পানি ছাড়য়। সুবহানাল্লাহ, জোরে কয় সুবহান। দোস্ত হল আর বুজুর্গ হল এক পর্যায়ে হযরতে ফাতেমার একটু আরাম মিলছে, আবার হযরতে আলী বাড়িয়া গেছেন। কিছুক্ষণ যাইতে না যাইতে আবার খবর দেন, আবার খবর দেন বলে আলী রেখো জলদি আইবার লাগি। হযরতে আলী আইছেন দৌড়াইয়া। আবার বাদে সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলীর আথর মধ্যে ধরেন আর দাঁড়িয়ে কইন, আলী রে, আমার স্বামী আলী, সূর্য ডুবার আগে হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম পারি, যদি বিকাল বেলায় আমার ইন্তেকাল হয়ে যায়। আলী, তাইলে তুমি আমারে রাত্রে দাফন করিলেই ভাই, আর আমার জানাজার দাওয়াতটা তুমি খেওরে দিও না। হযরতে আলী কই, ফাতেমা রে, যদি তুমি মারা যাও গিয়া আর আমি জানাজার দাওয়াত খেওরে দেই না, তে রাসূলের সাহাবী হলে আমারে কিতা কইবা? তুমি হইলা আল্লাহর রাসূলের খলিজার টুকরা, তুমি হইলা বেহেশতের মহিলাদের সর্দার, তুমি তা কিতা হও? হযরতে ফাতেমা আত ধরি কইন, অন্তিম সময় আপনারে আমি ওসিয়ত করিয়া যাইয়া আমার জানাজার দাওয়াতটা খেওরে দিও না। হযরতে আলী কইন, খেনে দিতাম না, খেনে দিতাম না। বলেতে না না, ও কারণে কইয়ার আমারে জীবদ্দশায় কোনো বেগানা পুরুষে দেখছে না, ও আমার স্বামী ইন্তেকালের পরে আমারে খরালোর মধ্যে লইবাই, যদিও আমার মুখ খেও দেখতো না। এর বাদে আমি কত লম্বা আসলাম, আমার সাইজ কিলা আসলাম, মানুষে আন্দাজ করে লইব। আলীরে আমি চাই না, আর আন্দাজটা আমার অন্তত কেমন সে খরক। এর কারণে অন্ধকার রাত্রির মাঝে দাওয়াত না দিয়া তুমি জানাজা পড়িয়া গোসল দেওয়াইয়া তুমি কবরস্থ করিলাইও। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হই গেছে। রাত্রে গোসল দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কাফন ফরাইয়া এখন লইয়া দাইতা কবরস্থানো। এখন তাইন একবাজুদ্দর হাসান আর হুসাইন ছুটো হেরা তো পারইন না, এখন লাশ ফাতেমার লইয়া দাইতা কিলা রাইত হই গেছে, খেওরে দাওয়াত দিন না। এদিকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হঠাৎ করে দেখা যায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া হাজির।
হযরত আলী জিকেন আবু যর রে আমি তো খেওরে খবর কইলাম না তুমি খানটা কে আইলা তাই কইন আমি তো আইছি না আমারে আনা হইছে হোকা সুবহানাল্লাহ मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो আমি তো আসি নাই আমাকে নিয়ে আসা হয়েছে হযরত আলী ফরমান তোমাকে কিভাবে নিয়ে আসা হয়েছে হযরত আবু যর ফরমান ও আলী আমি রাইতে এশার নামাজ পড়িয়া খানা দানা শেষ করিয়া ঘুমাই গেছি খালি তন্দ্রার বাপ আইছে ওই সময় দেখি মদিনার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে আল্লাহর রাসূল কইরা আবু যর রে আমার আলী আমার ফাতেমারে কবরস্থ করার জন্য কোন মানুষ ফাইরা না তুমি বিস্তাত ঘুমাইরানি আলী রে ও দাওয়াত ফাইয়া আমি আইছি दोस्त खलार बुजुर्ग खल हजरत আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়া একদিকের হযরত আলী লইয়া গেছেন কবরের খান্দাত যাওয়ার বাদে যখন কবর রাখিলেইতা তখন হযরত আবু যরে ওয়াজ আরম্ভ করেন কইন ও কবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখিয়ার এই মুহূর্তে তোমার মাঝে রাখিয়ার সাইয়্যিদুল কাউনাইন ফখরুল মাওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিজার টুকরা ফাতেমারে রাখিয়ার খবর তুমি বেয়াদবি করিও না সুবহানাল্লাহ কোন খবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখিয়ার এই মুহূর্তে বেহেশতের যুবক হলর সরদার হযরতে সরদার হাসান আর হুসাইনের আম্মা হযরতে ফাতেমারে রাখিয়ার খবর তুমি বেয়াদবি করিও না কবর রেওয়াজ করইন ও কবর তুমি কি জানো এই মুহূর্তে তোমার মাঝে খারে রাখিয়ার বেহেশতের মহিলাদের সরদার ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বেহেশতের মহিলাদের সরদার রে তোমার মাঝে রাখিয়ার কবর তুমি বিয়াদবি করিও না আবু যর কইন ওই সময় বুধ ভাই যেমন কবর থেকে আওয়াজ আর যে হে আবু যর খার মে খার মা খার বাপ খার ভাই খার বই এই সমস্তর কোনো মূল্যায়ন আমার কাছে নাই দুনিয়ার থাকতে যারা আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক চলিয়ে আইছে এরা কবর আওয়ার বাদে তাদের সাথে ভদ্র ব্যবহার হইব সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ दोस्त खलार बुजुर्ग हल ते स्वामी आ स्त्रीर मध्य की धरनेर भालोबासा आछिल आल्लाहु আকবার कहो आल्लाहु আকবার आरो जोरे कहो आल्लाहु আকবার तो कइसलाम हजरते आबू बकर सिद्दीक रादियाल्लाहु ताआला अन्हु आल्लाहर रसूल फरमाइला बोलते हे अली তুমি কি জানো বেহেশতের মহিলাদের সরদার কে হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আল্লাহর রাসূলে জানেন ওই সময় সাইয়্যিদুল মুরসালিন ফরমান আলী রে বেহেশতের মহিলাদের সরদার হইলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী ফরমান তাইলে আওটাও তো আমার ঘরের মাঝে হুক সুবহানাল্লাহ ওই সময় আইতরা দুইজন মানুষ দূর তাকিয়া আল্লাহর রাসূল কইন হে আলী তুমি জানোনি বেহেশত বয়স্ক মানুষ হলর সরদার খেইবা বেহেশত আবার খেও বুড়া হইয়া সারা জোয়ান হইয়া যাইবা কিন্তু মরবার সময় খেও জোয়ান হইয়া খেও বুড়া হইয়া মরণ ঠিক না বেঠি আল্লাহর রাসূল কইন বেহেশত মুরব্বী হলর সরদার খেইবা হযরতে আলী কইন না আমি জানি না আল্লাহর রাসূল আল্লাহ আর আল্লাহর রাসূলে জানেন নবী দেখেন হও যে দেখায়নি দুইজন আইরা ও দুইজন বেহেশতর মুরব্বী হলর সরদার হইবা এখন হকলে ফতে দিছাইন এরা খারারে বা যেমনে খান্দা লইছই দেখুন এরা আর খেও না এরা হইল হযরতে আবু বকর আর হযরতে ওমর হযরতে আবু বকর আর হযরতে হে ওমর সুবহানাল্লাহ জুরে গসু জানানি ওয়া আবু বকর তুমি আমার উম্মতরে কিতা দিবাই তুমি আমার উম্মতরে কিতা দিবাই সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আমারে কইরা কিতা দিমু আমার জীবনের আমলের 4 বাটর 1 বাট আপনার উম্মতরে দিলাইম দ্বিতীয়বারে দিকাইন হযরতে উমর রে বলেতে ও উমর তুমি আমার উম্মতরে কিতা দিবা উমরে কইন আমি কিতা দিতাম আবু বকরের লগে তো দুনিয়াত কোনদিনও পারছি না কোনদিনও কুনদাত পারছি না আর আবু বকরে 4 বাটর 1 বাট দিছই ও আল্লাহর রাসূল তে তান দোকানে আমি আছি আমিও 4 বাটর 1 বাট দিলাম এখন আবু বকরে তান আমলর 4 বাটর 1 বাট আর উমরে তাইর কইতরা তান আমলর 4 বাটর 1 বাট আবু বকরের আমল কতখান আর উমরের আমল কতখান ইতার মাফ হইতাই কিলা সুবহানাল্লাহ একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর রাসূল হুজরার মধ্যে আরাম করছেন 14 রাত করে চাঁদ দুটিছে জিলিমিলি তারাকারাশি জিলিমিলি করে আর ফাখেদি দেখাদার তারাকারাশি কোটি কোটি তারাকারাশি হযরতে ফাতেমা ফরমায়
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আসমান অতটা তারকা রাশি দেখা যায়, এই পরিমাণ সওয়াব আপনার উম্মতের খেওরের আসেনি? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জি হয় আছে। ফাতিমার মনে মনে উত্তর দিলে তো দিবাই আমার বাবার কথা। সুবহানাল্লাহ। কইলে কইবা তো এটা আবু বকরর। ওই সময় আল্লাহর রাসূল কইন, ও আয়েশা, এই পরিমাণ সওয়াব তুমি দিকাইতরাই খার আছে আমার উম্মতর উমরর আছে। তাইলে উমরর সওয়াবের একটা মাফ পাওয়া গেল। মাতনা এখন ই মাফ দেন ফাইলা ইনো তারাকা রাশি কটা এগুন গণিতায় কিলা। সুবহানাল্লাহ। কারণ এটা নিশ্চিত অতটা তারাকা রাশি আছে কইতে পারতাই না। অবশ্য বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে একটা আন্দাজ হইরা ইতারা একটা আইডিয়া দিরা, এটা নিশ্চিত না। এটা হইল তারা কইরা আসমান ও তারাকা রাশি হইল বর্তমানে বিশ্ব 750 কোটি মানুষ আছে। 750 কোটি মানুষে 200 কোটি বছর যদি গণন তে আসমান ও তারাকা রাশি কটা আছে তা কইতে পারবা। এখন 750 কোটি মানুষে 200 কোটি বছর যদি গণন তা হইলে তারা আচ্ছা ধরে নিলাম 200 কোটির মাঝে তো 50 কোটি বছর 750 মানুষে গনিলে উমরের 4 বাটর 1 বাট হইতা। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হল বেহেশত যাইবার আশা রাখতাম পারি। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। হায় রে হায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আল্লাহ রে ভাই, আল্লাহ আল্লাহ। আর আল্লাহ। আর আল্লাহ। হাদিসে বাক্য আছে নানি, হযরতে ওয়াইস করনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে নবীর জমানা ভাইছেন কিন্তু সাহাবী হইতা পারছেন না। এই যখন বেহেশত হামাইতা গিয়া হামাইবার সময় তানরে বেহেশত আটটানি হই যাব। যেমনে বেহেশত আটটাই দিবা তান ভিতর অর্ধেক ফুকাই দিব। ইয়া আল্লাহ, আমি তো দরা খাইলাম মনে হয় না। আটটাইয়া শুধু শেষ নাই, ফিরিস্তা হলে তানরে ফিরাইয়া দুজখ মুকা সামনা করে দিবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাইন সারা ভিতর ফুকাই দিব। ইন্না লিল্লাহ, আমি তো দরা খাইলিছি, আমার তো ছুটবার উপায় নাই। ও দুজখ মুকা ফিরানির বাদে আমার আল্লাহ কইব বলেতে ও এসকরনি তুই যে দুনিয়াত থাকতে তোর মার খেদমত করছ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোরে ওলা মায়া করছি। এখন ও তুই সা আর যত গিয়ে শিখছিল্লানি দিতরা জাহান্নম আমার হবিবর উম্মত এর মাঝে তাকি দাঁড়ে দাঁড়ে তুই আঙ্গুল দিয়ে ইশারা করবে, আমি আল্লাহ এর বেহেশত দিলে। ইস্তখলার বুজুর্গ হল তইলে মা বাপ যারার আসুন জীবিত খেদমত করতাম রাজি আছি তো। যারার 2 জনের মধ্যে থেকে 1 জন আসুন খেদমত করবো তো ইনশাআল্লাহ। ইস্তখলার বুজুর্গ হল যাক মাত গেছে গিয়ে অন্যদিকে আমি আই শুরু করছি মাঝখানে এক মাত কেউলা নাই কথা আয়াতুয়াত কুনতা পড়ছি না। আসলে মাতমাত ইসলাম আহলুল জান্নাতে বুলহুন অন্তা কিনা নেই মাতই না বেহেশতি মানুষ কিতা সরল সুজা। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল জি মশাইদ আলী সাহেব 5000 টাকা জি হয়। আমি বুধভাইয়ার আপনাই তো কইতার ওয়াজ লম্বা করে কিতা করতে হয়, আমরা তো আরো কাম। সুবহানাল্লাহ। যাক দোস্ত কল আর বুজুর্গ কল আমি আর ই আলোচনা লম্বা যাইয়ার না। ও যে আইজ অত মুসলমান হল আমরা একত্রিত হইয়া বইছি একদিনই দরজকা থাকার কারণে ঠিক না বে ঠিক। এই মুদরসা ইকানোর প্রতিষ্ঠা লগ্ন থাকি আজ পর্যন্ত যারা খেদমত করিয়া সহযোগিতা দিয়া পরামর্শ দিয়া কবরবাসী বনি গেছেন, আল্লাহ সারার কবর দে বেহেশতর বাগান বানাই দাও। হকলে আমিন হো। আর মুরব্বী হলে ইকান রে আনিয়া ও পর্যায়ে এখন বর্তমান জেনারেশনের আতত হইয়া গেছে। অতএব এখন বর্তমান জেনারেশনে যদি ওখানোর গাছর তলে পানি দিয়া জিতা রাখতে হরেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আইয়া ইকান থেকে ফায়দা পাইবা। ঠিক না ঠিক? আর অন্তত পক্ষে বছর 2 বার এইভাবে ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয় আর বুজুর্গানে দিন হলাইয়া হাজির হন, তাই কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন। এর বাদে আমরার জিন্দা মুর্দার লাগি দোয়া করেন। আইস্তরে ভাই আমরার হিদার চোখ নাই এলাকার কবরিস্তানো যে সমস্ত খুশি আর আমোদ আর ফুর্তি চলের এই কইরা এই আমার ছেলে আই গেছে গিরে ও দেখ ও হাদিয়া দিলেইছে হে সদকা দিলেইছে সব লগে লগে কবর আল্লাহ ফাটাই দিতরা ইকনেন ফাইয়াও হেন ডাক ফলাইছো। তুমিও দাওয়াত সারার আজ খালি ফুর্তি চলে, আজ খালি আমোদ আর ফুর্তি চলের। এর কারণে ভাই হল দোস্ত হল বুজুর্গ হল সম্মিলিতভাবে মুর্দে গানোর লাগি দোয়া করার ই একটা ব্যবস্থা হইয়া দাঁড়াইছে। ঠিক না বে ঠিক? এর কারণে এই ব্যবস্থা কিয়ামত পর্যন্ত বাকি থাকতো। আমরা সবে চাইতো ইনশাআল্লাহ। তাহলে সহযোগিতার মনোভাব লইয়া আগাইতাম রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে ফয়লাও আমারা তো একজনে দিছেন 5000 টাকা নগদ। নাম কিতা কইলা? মশাইদ আলী সাহেব। আল্লাহ সদকারে কবুল ফরমাও।